যার একটাই ছেলে সজীব অজেদ জয়, একটাই মেয়ে সাইমা অজেদ পুতুল, পুতুলের জামাই নাই, সজীব অজেদ জয়ের বউ নেই। এ ঘটনা ঘটছিল। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, তার কাছে তার নাতনিরা কান্না করতো গিয়া, পুতুলের বাচ্চারা কান্না করতো যে আব্বারা এনে দাও, সজীব অজেদ জয়ের বাচ্চারা কান্না করতো যে আম্মারা এনে দাও। সে কাউকে মিলাইতে পারে নাই, অথচ বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাসীন। তাইলে আমরা যারা বড় কিছু হইয়া কোটিপতি হব, স্বপ্ন দেখতেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা যশ খ্যাতি, এটা সেটা করব, বাচ্চাকে চাকরি করাবো, ছেলেটাকে বিদেশ পাঠাবো, এই করব সেই করব। আরে মানুষ এই দুনিয়ায় সুখের জন্য নিজের আপন সন্তানটাকে পর্যন্ত 5 বছর 7 বছর 10 বছরের জন্য বিদেশে পাঠায়া দেয়। একবার চিন্তাও করে না আমার এই সন্তান কার কাছে থাকবে, কি করতেছে, কোথায় আছে। এই যে দুনিয়াবি স্বাদ আল্লাহদের জন্য। আরো এক আশ্চর্য ঘটনা, এগুলা বললে অনেকে কষ্ট পাবে, বলবে হুজুর রেমিটেন্স যোদ্ধা। ভাই আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনার ওয়াইফ 4 বছর 5 বছর কিভাবে থাকতেছে, আপনার ওয়াইফ কার কাছে আছে, তার যে আল্লাহ পাক শারীরিক চাহিদা দিয়েছে, স্বামীর সাথে থাকার আকাঙ্ক্ষা দিয়েছে, এই সব কিছুকে ধূলিসাৎ করে আপনি যে টাকার পিছনে ছুটছেন। মুফতিয়ানে কেরামের কাছে জিজ্ঞেস করিয়েন, হুজুর 3-4 বছর 5 বছর এভাবে বউ ছাড়া থাকা, ফেলে রেখে চলে যাওয়া, এটা কেমন? জিজ্ঞেস করিয়েন। কখনো প্রশ্ন করার সময়ও আসে নাই। এই কথাগুলো একটু তিতা লাগবে যে হুজুর বলে কি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়া আসলে কি, এই দুনিয়ার হাকিকত কি? এই দুনিয়ার হাকিকত আমরা বুঝি না। এই দুনিয়ার হাকিকত যদি আমরা জানতাম, চাহিদা কমায় দিতাম। কি করতাম? চাহিদা কমায় দিতাম। চাহিদা কমায় দিয়া অল্প চাহিদা নিয়ে পরিবার পরিজন নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হইতাম, আল্লাহর কাজে মশগুল হইতাম। অল্প চাহিদা দিয়া পরিবার কাছের মানুষ এদেরকে আঁকড়ায়া ধইরা চলার চেষ্টা করতাম। এই দিনের পথে অটল অবিচল থাকবার চেষ্টা করতাম। এই দুনিয়া দুনিয়া টাকা পয়সা যশ খ্যাতির পিছনে ছুটতে ছুটতে দিন শেষে শান্তি নামের ওই যে একটা বস্তু আছে, এটা জীবনে কোনোদিন দেখেন নাই আপনি। শান্তির জন্য টাকা ইনকাম করতে গেছেন, কিন্তু শান্তি আপনি এখন পর্যন্ত খুঁজে পান নাই। পাইছেন? পান নাই, পাবেনও না। আবার আরেকটা জিনিস, যে যেটার জন্য করতেছে, যে যেটার জন্য করতেছে, কেউ বউয়ের জন্য, কেউ বাচ্চার জন্য, কেউ ভাই বোন, একেবারে সবাইকে দেখে রাখে। বুকে হাত দিয়া বলতে পারবেন যে আপনার পরিবার সবাই আপনার প্রতি খুশি? পারবেন না বলতে, অসম্ভব। সবাইকে দেখে রাখা লোকগুলোর প্রতিও পরিবারের সবাই খুশি না। অমুকের এটা হয় না, তমুকের এটা হয় না। হুজুর একটু আনকমন ওয়াজ করতেছেন, করতেছি এই জন্য যে দিন শেষে তো আমরা চলেই যাব। দিন শেষে ফিরে যেতে হবে মহান রবের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এমন ভাবে ফিরে যেতে হবে যে একা একা আমার জবাব আমার বাবা দিবে না, আমার জবাব আমার সন্তান দিবে না, ভাই দিবে না, ভাইয়ের জবাব আমাকে দিতে হবে না। ওয়া কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এক এক করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক। স্ত্রীকে রেখে দূরে থাকা, এটা তো আছেই আমাদের সমাজের ভিতরে। আরেকটা বাজে কালচার, এই জাহেলি সিস্টেমে, এই তাগুতি সিস্টেমের আরেকটা বাজে কালচার হলো মেয়ে ছেলেদেরকে সময় মতো বিয়ে না দেয়া। এটা আরেক আশ্চর্য কালচার। আহা, আস্তে 25 বছর 27 বছর হয়ে গেছে, যুবক যুবতীদেরকে এখনো বিয়ে দেয় না। এই বাজে কালচারের কারণে এমন অবস্থা হয়েছে যে কত গুনাহ যে হচ্ছে, এটা কোনো হিসাব নাই। আরে এই শুনেন, আস্তে বাইরে, আমি দুষ্টামির জন্য বলি নাই রে ভাই। দেখেন এই ঠান্ডা শীতের মধ্যে যুব সমাজ কি কষ্টের মধ্যে আছে। এই চিৎকার, আস্তে শুনেন, আল্লাহ তাআলা সব যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিই। আমার সকল যুবতী বোনদের বিয়ের ব্যবস্থা করে দিই। এটা দুষ্টামির বিষয় না মিয়া। এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুনাহ করতেছে এই যুবকেরা, সমস্ত গুনার ভাগীদার তাদের বাবা মাও নিতে হবে। এটা কোনো হাসির কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব
মান ইসতাতা মিনকুমুল বা'a ফাল্যাতাযাওয়াজ। হে যুব সমাজ, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তোমাদের অবস্থান থাকে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো, আর যদি সামর্থ্য কম থাকে অন্তত একটা করো। কয়টা করতেই হবে? একটা, অন্তত একটা বিয়ে করো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমাদের যুব সমাজকে নোংরামির দিকে, অশ্লীলতার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যারিয়ারের নামে, অবস্থান তৈরি করবার নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে আজকে যে জাহালত তৈরি হয়েছে আমাদের সমাজের মধ্যে, বিয়েটাকে এত কঠিন করা হয়েছে যে বিয়েকে কঠিন করতে 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 যুব সমাজ এখন বিয়ে করতে ভয় পায়। কেন? 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মহারানার নামে, কাবিনের নামে এক বোঝা চাপায়া দেয়া। ইসলাম কি সত্যি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা কাবিন কিংবা মহারানা এটা কি ইসলাম ফরজ করেছে? করে নাই। ইসলাম বলেছে যত ছোট্ট করে বিয়ের খরচ করা যায় তত সেই বিয়ে উত্তম। সুবহানাল্লাহ। আবার যৌতুকের নামে মেয়ের বাবা মাকে এক ধরনের হয়রানি করা, কষ্টের মধ্যে ফেলে দেওয়া, এটা আরেক ধরনের হয়রানি শুরু হয়েছে। এখন কি শুরু হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই যুব সমাজকে বিয়ে করাইতে দেরি করতেছে, বিশাল নাউজুবিল্লাহ এক ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কেন? কারণ চাহিদা আছে, যুবক বিয়ে করতেছে না। প্রত্যেকটা যুবকের ফোনগুলো চার্জ দিলে নাউজুবিল্লাহ কি এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে চায়, হুজুর কি করব, হুজুর কি করব? বাস্তবতা বড় আজীব, বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, একটা গুনাহের সমাজ, একটা ধ্বংসশীল সমাজ আমাদের যুব সমাজকে ঠেলে দিয়ে পুরো একটা অসভ্য অশ্লীল সমাজ, যেই সমাজের প্রকাশ্যে দেখা যাচ্ছে সবাই সুফি দরবেশ, কিন্তু আড়ালে খুব ভয়াবহ পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। কেন? কারণ এই যুবক তার যে আকাঙ্ক্ষা, শারীরিক চাহিদা তা পূরণ করতে পারতেছে না। কিভাবে পূরণ করবে? নাউজুবিল্লাহ এই অন্ধকার জগতের, ফর্ন ইন্ডাস্ট্রির জগতে গিয়ে সে দেখা যাচ্ছে বিশ্রী ভাবে তার এই লালসা পূরণ করবার চেষ্টা করছে। অনেক সময় সেই জায়গা থেকে ধর্ষণ, অপহরণ কিংবা বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরনের বাজে কাজগুলো হয়ে যাচ্ছে। আজকে যদি যুব সমাজকে আমরা সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, খুব স্বল্প টাকার মধ্যে তার চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, যদি তাকে বিয়ের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই সব পাপাচার বন্ধ হইতো কি হইতো না? বলেন হইতো কি হইতো না? কিন্তু প্রিয় যুবক ভাইদেরকে আমরা কঠিন করে ফেলছি। সমাজ নোংরা, এমন নোংরা পরিস্থিতি যে যুবকের চাকরি নাই, এরা মানুষ টিটকারি মারে। আরে ভাই, সে তো লেখাপড়া করছে, অনেক কষ্ট করছে, পড়াশোনা করছে। এখন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা 10 লাখ 15 লাখ টাকা ছাড়া চাকরি হয় না। কৃষকের ছেলে, গরিবের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে, টাকা ছাড়া চাকরি পায় না, অভাবের সংসার। আমি আমার এক বন্ধুর কথা বলছি, নাম বলবো না, ভিডিও আছে। আমাকে ওই দিন বলতেছে, কি বলবো, আমার বয়সী, আমাদের আলহামদুলিল্লাহ আমার ছেলে 14-15 মাস বয়স, বিয়ে করছি তো আরো অনেক আগে। তো আমাদের বয়সে একটা লোক প্রায় 30, সে আয়সা বলতেছে, দোস্ত বন্ধু কি বলবো, মাঝে মাঝে মন চায় একা একা রাতে ফোন টিপতে টিপতে, একা রুমে থাকতে থাকতে, তার বাবাও নাই, মাঝে মাঝে মন চায় সুসাইড করে ফেলি। এই যে মাস্টার্স পাস করলাম, চাকরিও পাচ্ছি না, বাবা চলে গেছে অনেক আগে, মাকে নিয়া, বোনদেরকে নিয়া সংসার চালানোর মতো সামর্থ্য নাই, আর এদিকে আমার চাকরিও হচ্ছে না। কত জায়গায় ঘুরতেছি, কত জায়গায় যাচ্ছি, অথচ আমার পরিস্থিতি হলো এমন যে আমি এই কষ্ট আর নিতে পারতেছি না, একটা চাকরির ব্যবস্থা করতে পারতেছি না, বিয়ে কিভাবে করব সেটাও বুঝতেছি না। আর বিয়ে ছাড়া কোনো পাত্রী, কোনো বাবা মা তার মেয়েকে কোনো চাকরি ছাড়া তুলে দিতে চায় না। একার এক আশ্চর্য ঘটনা যে ছেলে বিয়ে করবে, খাওয়াবে কি, পড়াবে কি, কি ব্যবস্থা আছে। সমাজের এক নির্মম বাস্তবতা, সমাজের এক নির্মম বাস্তবতা। ওই ছেলেটা এক পর্যায়ে নেশাখোরদের সাথে চলতেছে, ওই সমস্ত নেশাখোরদের সাথে চলে সেও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি অবাক হয়েছেন, কিরে অমুকের ছেলেটা না খুব ভদ্র ছিল, এ আবার নেশাখোরদের সাথে চলে। অবাক হয়েন না, ওই ছেলেটা ভিতর থেকে
যন্ত্রণা সহ্য করতে করতে না পেরে এক পর্যায়ে ওই নেশাখোরদের সাথে চলে, নেশা করে, এগুলো সব ভুলে থাকে। এক পর্যায়ে এই নেশাখোরদের সিন্ডিকেট বড় হয়, এক পর্যায়ে সমাজে কিশোর গ্যাং তৈরি হয়, এক পর্যায়ে সমাজের মধ্যে অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজ, মাদক, অশ্লীলতা, জুয়া সব কিছু ছড়ায়া যায়। আমি বলবো এই সব কিছুর জন্য এই তথাকথিত তাগুতি সিস্টেম, এই তথাকথিত জাহেলি সিস্টেম, এই তথাকথিত পশ্চিমা সিস্টেম দায়ী। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একটা ভালো সমাজ তৈরি করবার জন্য প্রথমেই আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে পরিবর্তন হইতে হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ কোন জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হতে চায় হয়। তাইলে আমরা যদি পরিবর্তন না হয়, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবেন? আমরা আগে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিও দেশে থাকতে পারে নাই, পালায়া যাইতে হয়েছে। আবার আরেকজন দেখেন 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও আইসিইউতে বিছানায় আছেন। আসলে কি আর উঠবেন কি উঠবেন না এটা মাওলা পাক ভালো জানেন। তাইলে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে ঘটতেছে। এক বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী দেশেই নাই, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। আরেকজন বিছানায় শুয়ে আছেন, আইসিইউতে আছেন, উঠবেন কি উঠবেন না আর এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাইলে আমাদের চোখের সামনে কি বুঝতেছি আমরা? যে পৃথিবীর টাকা পয়সা, যশ, খ্যাতি, ক্ষমতা কোনোটাই চিরস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী। এই যে আমরা তবুও, আচ্ছা আল্লাহ মাফ করুক, আমাদের এখানে যারা আছি আমরা কি কেউ ক্ষমতার দিক থেকে তাদেরকে পিছনে ফেলে দিতে পারবো? সর্বোচ্চ ক্ষমতা তো তাদের পর্যন্তই, প্রধানমন্ত্রী দেশের। তো সর্বোচ্চ ক্ষমতায় যাওয়া লোকগুলোকেও একটা পর্যায়ে পৃথিবী ছেড়ে দিতে হয়, দুনিয়া ছেড়ে দিতে হবে। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? তাইলে এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই দুনিয়া যে চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়ায় যে আমরা থাকতে আসি নাই, এই দুনিয়ায় আমরা বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটা সেটা সব কিছু নিয়ে যে ব্যস্ত আছি, আল্লাহ পাককে সিজদা দেওয়ারও সময় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় নাই, আল্লাহকে স্মরণ করবার সময় নাই। আজকে যদি আমারও মৃত্যু পরোয়ানা চলে আসে, তাইলে আমি আমার রবের কাছে কি জবাব দিব? আসে কোনো চিন্তা? কখনো মাথায় আসে যে আমার রব যদি আমাকে আজকে নিয়ে যায়, আমার সামানা কতটুকু তৈরি আছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমি যখন চুয়াডাঙ্গায়, আমার ওয়াইফ, আমার আহলিয়া, তার চাচা আজকে সকালবেলায়, মুরব্বী মানুষ, মধ্যবয়সী, বারান্দায় বসে বসে, চেয়ারে বসে, রোদের আলো, সকালে স্বাভাবিকভাবে মুরব্বীরা চেয়ার নিয়ে রোদের আলোতে বসে, হুট করেই মারা গেছে। এই কিছুক্ষণ আগে 8টার দিকে জানাজা হয়েছে। ঘটনাক্রমে এই একই বাড়িতে আমার ওয়াইফের চাচাতো ভাই, মানে ওই যিনি মারা গেছেন তার ভাতিজা, তার আবার আজকে বিয়ে ছিল, অলিমা অনুষ্ঠান ছিল। একই বাড়িতে বিয়ে, একই বাড়িতে মৃত্যু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই বিষয়গুলো আমাদেরকে কি বুঝাইতে চায়, কি মেসেজ আমাদেরকে দেয়? এটা শুধু একটা জায়গায় না, এমন অসংখ্য জায়গায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়া হলো মাতাউল গুরুর। মাতাউল গুরুর কি? ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান
তামাশা। এই যে দুনিয়াকে দেখছো চোখের সামনে, মনে হচ্ছে রঙিন স্বপ্ন, এটা করব ওটা করব, চুয়াডাঙ্গায় বাসা করব, বাড়ি করব, জায়গা জমিন করব, টাকা পয়সা করব, ব্যাংক ব্যালেন্স করব। আরে এই করব 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 চিন্তা যারা করতেছো, একবার কি যারা করেছে তাদের অবস্থাটা কি দেখো না? তাদের দিকে তাকায় দেখো। তোমার কইরা বুঝার দরকার নাই, তোমার কোটিপতি হইয়া তারপরে ওই অবস্থা বুঝবার দরকার নাই। ওই কোটিপতিওয়ালাদের দিকে একবার তাকাও, ওদের অন্তরের ভিতরে শান্তি কতটুকু আছে, ওদের চলনে বলনে প্রশান্তি কতটুকু আছে। ওই টাকাওয়ালাদের দিকে তাকাইয়া দেখো, আসলেই কি এরা মহাসুখে আছে, শান্তিতে আছে? আমার একবার কারাগারে এক ভাই, বাড়ি ফরিদপুর, জেলখানায় প্রশ্ন করতেছিল যে বিশাল বড় একজন ক্ষমতাসীন মানুষ, আমি নাম বলবো না, বুঝে নিবেন, বিশাল একজন ক্ষমতাসীন মানুষ, মনে করেন ওনার একটা ছেলে একটা মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বলতেছে হুজুর এক ছেলে এক মেয়ে, একটা ছেলে তার বউ বিয়ে করছে, এখন ওই বাচ্চাটা কান্না করতেছে যে আমার মাকে আইনা দাও। ছেলের বউ চলে গেছে, বাচ্চারা কান্না করতেছে আমার মাকে এনে দাও, ওই ক্ষমতাসীনের কাছে। আবার ওই ক্ষমতাসীন ব্যক্তিটার, লোকটার আরেকটা মেয়ে আছে, মেয়েটার আবার জামাই চলে গেছে। বলতেছে ওই মেয়ের বাচ্চারা বলতেছে আমাকে, বাচ্চাগুলো বলতেছে আমার বাবাকে আইনা দাও। আবার কারাগারে এক ভাই প্রশ্নটা করছিল, কই হুজুর বলেন, একটাই ছেলে একটাই মেয়ে, ছেলের চলে গেছে বউ, মেয়ের চলে গেছে জামাই, এখন ওই বাচ্চাগুলো, ছেলের বাচ্চারা কান্না করে মারে আইনা দাও, মেয়ের বাচ্চারা কান্না করে বাবাকে আইনা দাও। এখন এত ক্ষমতাসীন ব্যক্তি হওয়ার পরেও সে কাউকে এনে দিতে পারে না। আচ্ছা এখন সে কি ক্ষমতাসীন হওয়ার পরেও অনেক সুখে আছে, শান্তিতে আছে? জানেন এই লোকটাকে? আমাদের বাংলাদেশের বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা।